হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল ট্রাভেলার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘুরতে সবাই ভালোবাসেন, নতুন জায়গায় যাওয়া এবং নতুন অভিজ্ঞতা অর্জন আর বিভিন্ন সুন্দর জায়গার অভিজ্ঞতা শেয়ার করার ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আর আজকে আমরা যাচ্ছি একটি নতুন জায়গায়। চলুন দেখি আজকে আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। জি বন্ধুরা, আমরা মোটামুটি তৈরি হয়ে গেছি বের হওয়ার জন্য। তো আমার বরাবরের মধ্যে আমার ভ্রমণের সাথে এবার আমার পরিবারের সবাই আছে আছে আমার স্ত্রী, আমার বড় মেয়ে মুস্তারিন, আমার ভাগ্নি তুবা, আমার মেজো মেয়ে মুমতাহিন, আর আমার ছোট মেয়ে মেহুইশ। আর আমরা মোটামুটি এখনই বের হয়ে যাব, আমাদের সকাল 8টায় গাড়ি। তো ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে সামনে, এবং অবশ্যই আশা করি খুব ভালো একটা ট্যুর হবে, কারণ আমরা এমন একটা সুন্দর জায়গায় যাচ্ছি যা অনেক দিন যাবতে যাবো যাবো বলে আমরা প্ল্যান করছি। তো সেই এক্সাইটিং জায়গাটা হচ্ছে আমাদের সুন্দরবনের গহীনে অবস্থিত একটি রিসোর্ট। তো আশা করি আপনাদের সাথে পুরো বিষয়টাই শেয়ার করতে পারবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। স্ট্যান্ডে এখন আমরা একটা দোকানে বসছি। আমার ছোট মেয়ে একটা বিড়াল পেয়ে খুব আনন্দ করছে। মুমতাহিন, কি ভাল লাগতেছে? এই যে বাবা, কি তোমার মেয়েও কই? যাত্রাপথে আমাদের সাথে পথে এসে যুক্ত হয়েছে আমার ভাইগনা তান। ও ঢাকা থেকে এসে আমাদের সাথে কাটাখালীতে যুক্ত হয়েছে, এবং কাটাখালী থেকে আমরা একটি সিএনজি নিয়ে সরাসরি মংলাঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন অনেক সুন্দর একটা জায়গা চলে আসছি, মংলা পোর্টের থেকে একটু কাছে। মংলা পোর্টের থেকে একটু কাছে গাছের ছায়া আমার ছোট মেয়ে খুব আনন্দ করতেছে। জায়গাটা দেখেন কত চমৎকার একটা জায়গা, সারি সারি নারকেল গাছ, আর হচ্ছে চিংড়ির ঘের চারপাশে। অসাধারণ সুন্দর একটা জায়গা। মংলা পোর্ট থেকে 5-6 কিলোমিটার পূর্বে। সুন্দরবনে আজকে আমরা যে রিসোর্টটিতে থাকবো সেটির নাম হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্ট। বর্তমানে এটি সুন্দরবনের একটি অন্যতম জনপ্রিয় রিসোর্ট। তো আমাদের জন্য রিসোর্ট থেকে বোট পাঠানো হয়েছিল। সেই বোটে করে আমরা প্রায় 2 ঘন্টার জার্নি করে আমরা রিসোর্টে পৌঁছে গেছি। তো রিসোর্টে পৌঁছেই আমার মেয়েরা বিভিন্ন খেলা পেয়ে আনন্দ করছে। আর হচ্ছে এখানকার যে স্টাফরা আছেন তাদের বিহেভিয়ার অত্যন্ত ভালো, এবং তারা আমাদেরকে তাদের আতিথেয়তায় মুগ্ধ করছেন। মংলা বন্দর থেকে আমরা বোট রাইড করে রিসোর্ট পর্যন্ত পৌঁছেছি যে 2 ঘন্টা। এই 2 ঘন্টা আসলে জার্নিটা টেরই পাইনি, কারণ এত আনন্দময় ছিল, চারপাশের পরিবেশ এত সুন্দর ছিল যে আমাদেরকে মানে ক্লান্তি বলতে যে বিষয়, ক্লান্তি বোধ আমরা করিনি। আর যখনই আমরা আমাদের রিসোর্টের যেই সরু খাল, সেই খালের প্রবেশ করেছি, সেটার ক্ষেত্রে আরও সুন্দর ছিল, কারণ বাম পাশে আমাদের ছিল সুন্দরবনের সবুজ অরণ্য, আর ডান পাশে বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে গোলপাতার গাছগুলো ছিল সারি সারি। তো এটা আমাদের কাছে খুবই মুগ্ধ করেছে। আর এখানকার যেই পরিবেশ, এখানে এসে শুধু আমরা না, এছাড়া অন্যান্য যে পর্যটকরা আছেন তারা এত মুগ্ধ হয়েছেন এবং সবাই এত আনন্দ করতেছে। তো এটা খুবই আনন্দদায়ক, এবং সবাই খুব প্লিজড। এবং এখানকার যারা আছেন আমাদেরকে তারা সকল ধরনের সহযোগিতা করছেন, যাতে আমাদের এখানে যে আমরা যে টাইমটা থাকবো সেই টাইমটা আমরা সম্পূর্ণ আনন্দে থাকতে পারি। সকল আয়োজন তারা করেছেন। আর এখানকার আমরা যে কটেজটি নিয়েছি সেটা সেমি ডুপ্লেক্স কটেজ। এটা মূলত 4 থেকে 5 জন থাকা যায়। তো আমার সাথে আমার পুরো ফ্যামিলি, ছোট ছোট বাচ্চাও আছে।
তো এক্ষেত্রে আমরা এক্সট্রা বেড নিয়েছি। তো এক্সট্রা বেড নিয়েও নেওয়া যাবে। এবং এখানে চারপাশে আপনার এরিয়াটা ছোট, বাট আপনি যখন এখানে থাকবেন তখন মনে হবে না যে আপনি ছোট একটা জায়গা আছেন, কারণ এখানে যাই করবেন আপনার তাই ভালো লাগবে। যেখানে বসবেন সেটা ভালো লাগবে, যেদিকে তাকাবেন সেদিকে ভালো লাগবে। সুন্দরবনটাকে একটু অন্যভাবে এক্সপ্লোর করতে হলে আসলে এইরকম একটি রিসোর্টে থাকতে হবে, কেননা মানে কোনো ধরনের কোনো শব্দ নেই চারপাশে, শুধুমাত্র মানে কিছু পাখির ডাক শোনা যায়, এছাড়া অন্য কোনো যান্ত্রিকতা নেই। তো এই পরিবেশ এনজয় না করে উপায় নেই আসলে। এখানে আসলে এটা ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আমার সাথে সাথেই রিসোর্টের আলোকসজ্জা এবং পূর্ণিমার চাঁদের আলোতে একটি অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, এবং রিসোর্টের ব্যালকনিতে বসে সেটা আমরা সবাই খুব উপভোগ করেছি। পাশাপাশি অন্য সদস্যরা এরকম একটু আনন্দ করেছে। আমাদের টিমের ছোট সদস্যদের আনন্দের পরে আমরা রিসোর্টের রেস্টুরেন্টে চলে এসেছি। এখান থেকেও অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, কারণ রেস্টুরেন্টের থেকে চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। পাশাপাশি রিসোর্টের যে ব্যালকনি আছে এবং দোলনা আছে, সেখানে বসেও অনেকে আনন্দ করছে। আমার মেয়েরাও সেখানে বসে আনন্দ করছে। আর আমাদের মধ্যে আমাদের ডিনার সার্ভ করা হবে। আর আজকে আমাদের যে দুপুরের খাবার ছিল এবং রাতের খাবার প্লাস আগামীকাল সকালের ব্রেকফাস্ট, সকল কিছুই আমাদের এই প্যাকেজের আওতাভুক্ত ছিল। আর এদের খাবারের মান ছিল অসাধারণ। আমাদের দুপুরে একটা ফিশ ফ্রাই দিয়েছে, অনেক মজার ছিল। এবং রাতে আমাদের জন্য হাঁসের চুই ঝাল করা হয়েছে। পাশাপাশি বারবিকিউ চিকেন আছে, পরোটা আছে, ভাত, ডাল, সালাদ সব কিছুই আছে, এবং তাদের খাবার অনেক মজার ছিল। সারা জীবন মনে রাখার মতো কিছু সুন্দর সময় কাটিয়ে আমরা রিসোর্ট থেকে সকাল 11টার দিকে চেক আউট করি, এবং আমাদের নেওয়ার জন্য বোট চলে আসে, এবং বোটে করে আমাদেরকে মংলা পোর্টে পৌঁছে দেওয়া হয়। ব্যস্ত জীবনের ফাঁকে নিজের পরিবার পরিজনকে নিয়ে প্রকৃতির এমন সুন্দর সান্নিধ্যে কাটানো কিছু সময় সত্যি চমৎকার ছিল, এবং এটা মনে রাখার মতো সময় ছিল। তো আমার এই ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তোবা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।